এভাবে রাজা রত্নসেনের প্রেম বিবাহের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায়। বছরে রত্নসেন ও পদ্মাবতীর সুখে রজনী কেটে যায়। দীর্ঘ বিরহের পর বুকের গভীরে যে তীব্র রূপতৃষ্ণা রত্নসেনকে ছুটিয়ে এনেছে সুদূর সিংহলে, সেই রূপ পিপাসা তৃষ্ণার জল খুঁজে পায় পদ্মাবতীর উষ্ণ প্রেমের ব্যাকুল আলিঙ্গনে। সময় থেমে থাকে না। ষড়ঋতুর আবর্তনে প্রকৃতির শরীরেও পরিবর্তন আসে। রত্নসেনের এই আনন্দের বিরল এক মুহূর্তে সুখ এসে তাকে জানায়, আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। আমার মৃত্যু সময় উপস্থিত। জীবনের বাকি সময়টা এই বৃন্দারণ্যে গিয়ে কাটায়। সুখ চলে যায় মৃত্যুর অমোঘ দেশে। রাজা রত্নসেন যখন পদ্মাবতীর সঙ্গে সুখে রসে আনন্দে অতিবাহিত করছে তার জীবন, তখন চিতরে রানী নাগমতি পতি বিরহে কাঁদছে। সেই নিঃসঙ্গ দুঃখিনী নারী নির্জনে গায় দুঃখের 12 মাস গান। তার বুক ফাটা কান্না, বৃক্ষে বসা এক পাখি তার বিরহ বার্তা নিয়ে আসে সুদূর সিংহলে। পদ্মাবতীর আলিঙ্গন পাশে রাজা রত্নসেনের মনেই ছিল না কোথা দিয়ে কেটে গেল দীর্ঘ সময়। একদিন শিকারে এসে ওই পাখির মুখে বিরহী নাগমতির কথা শুনে রাজার মনে পড়ে চিতরের কথা, নাগমতির কথা। প্রাসাদে ফিরে সে তার স্বদেশ ফিরে যাবার কথা বলে পদ্মাবতীকে। পদ্মাবতীর বুক ভেঙে যায়। বাবা মাকে ছেড়ে সে কিভাবে থাকবে? বুকের কষ্ট বুকে চেপে রাজা বহু ধনরত্ন উপহার সহ পদ্মাবতীকে এবং রাজাকে চিতর ফিরে আসার ব্যবস্থা করেন। আবার রত্নসেনের সমুদ্র যাত্রা। সমুদ্রের প্রবল ঝড়ে বিধ্বস্ত রত্নসেন অবশেষে সমুদ্রকন্যা পদ্মিনীর সাহায্যে ফিরে আসে চিতরে। তার চিতর আগমনের সংবাদ রটে যায়। নগরে নগরে আনন্দের কোলাহল বাড়ে। রত্নসেন নাগমতি ও পদ্মাবতীকে নিয়ে সুখে রজনী কাটায়। তার সুশাসনে আবার চিতরে শান্তির সুবাতাস বয়। কি অপূর্ব কাহিনী শোনালে কবি। মিলনের মধ্যে প্রেমের পরিপূর্ণতা। কবি, এখানে কি তোমার কাহিনী সমাপ্তি? না গুরু মাগল ঠাকুর, এরপরও কাহিনী আছে। সে অতি করুণ কাহিনী। পদ্মাবতীর প্রেম সৌন্দর্য শুকিয়ে যায় জীবনের কঠিন মরুভূমিতে। তার রূপের খ্যাতি পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে। একদিন সেই খ্যাতি পৌঁছে যায় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে। তারপর তারপর কি হলো কবি? সে অন্য কাহিনী। আপনারা সদয় অনুমতি প্রদান করলে কিঞ্চিত বিশ্রামের পর আপনাদেরকে শোনাবো পদ্মাবতীর জীবনের করুণ কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমরা বিশ্রামের পর আবার শুনবো পদ্মাবতীর কাহিনী।
প্রকাশার ঘর সব পরিবার জেনে যথা নিয়মে দরবারে আনতাম। এই অসময়ে ব্রাহ্মণ পণ্ডিতের রাগম হবে কোনো বণিক টনিক। মহান সুলতানের প্রতি বিধিতুষ্ট হোক সতত, যুগে যুগে মনোরহত সিদ্ধি হোক আপনার। দয়াচল থেকে অস্তাচল পর্যন্ত আপনার যে ক্ষমতাবান সুলতান আর নেই। ব্রাহ্মণ, তোমার পরিচয় কি? মহামহিম সুলতান, আমি বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে 60টি দেশ ঘুরেছি বলে নাম আমার রাঘব চেতন। আমি চিতররাজ রত্ন সেনের সভা পণ্ডিত ছিলাম। নিজ বুদ্ধি ভ্রান্তি বসি রাজার ক্রোধের শিকার হয়ে আজ আমি ব্রাহ্মণ ভিখারি। ব্রাহ্মণ ভিখারি, তোমার হাতের ওই অমূল্য রত্নের কঙ্কন তুমি কোথায় পেলে? চিতররাজ রত্ন সেনের ত্রৈলোক্য মোহিনী রানী পদ্মাবতী আমাকে এই কঙ্কনের দক্ষিণা দিয়েছেন। তার এই রূপবতী পত্নী তোমার এই ভিখারিকে ওই অমূল্য রত্নের কঙ্কন দক্ষিণা দিল কেন? মহামহিম সুলতান, আমি এই পৃথিবীর তাহুদ শিল্প শাস্ত্র বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছি। এই কারণে চিতররাজ রত্ন সেন আমাকে বিশেষ মান দিয়েছিলেন। একদিন মায়াবলের রাজাকে প্রতিপদে মায়ার চাঁদ দেখালে তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে নির্বাসন দণ্ড প্রদান করেন। তখন ব্রাহ্মণ সাপের ভয়ে বিধবা রানী পদ্মাবতী আমাকে চিকোদারে ডেকে নিয়ে তার হাতে কঙ্কন দক্ষিণা দেন। চিত্তবসনে ঝড়কার রাবানের ফাঁক ধরলে আমি পৃথিবী চমকার ন্যায় পরকে রানীর রূপ দর্শন করে ফেলি। আর তার রূপের বিদ্যুৎ শিখার ছাতায় আমি অচেতন হয়ে পড়ি। ব্রাহ্মণ, তুমি কেবল ভিখারি নও, তুমি ঠক, বাচাল, প্রতারক এবং অল্প বিস্তর উন্মাদ বটে। মহামহিম সুলতান, আমি উন্মাদ হলেও সেই বিজলি চমকিত রূপের উন্মাদ। এই পৃথিবীতে তার মতন আর দ্বিতীয় জন নেই রূপবতী। কার যোগ্য ভিক্ষুক প্রান্তর পেলে তো উন্নত হবারই কথা। ব্রাহ্মণ, তুমি পণ্ডিত, তপস্বী, তোমার সত্য বলা। কোথায় হেন নারী আছে পৃথিবীতে? চন্দ্র সূর্য যার রূপের দোষর হয়, আমার সেবায় কত বদ্ধিনী আছে, যাদের ভুবন বিচারী লক্ষ্য নারী থেকে বেছে এনেছে। আমার সেই 16 শত সুন্দরী দাসীদের একজনকেও যদি তুমি দেখো, তাহলে তার রূপের সঠিক গুণ করতে পারবে। সংসারে চক্রবর্তী আপনার কিঙ্কর। যত দুর্লভ বস্তু আছে পৃথিবীতে তার সবই তো আপনার স্তর সমলে নিহিত হয়। আপনার সমান আর কে আছে এই ভুবনে? জ্ঞানী ব্রাহ্মণ ভিখারি আমি পৃথিবীর নানা দেশ ঘুরে বিবিধ শাস্ত্র অধ্যয়ন করে জেনেছি পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী, চিত্রিণী সহ কত নারীর কথা। কিন্তু সম্পূর্ণ পদ্মিনী জন্মেছে শুধুমাত্র সিংহল দ্বীপে। বিধাতা যেন নিজ হাতে সৃষ্টি করেছেন ত্রৈলোক্য মোহিনী সেই রূপবতীকে। দেখুন দেখুন এই পদ্মিনীকে। এই পদ্মিনীর খঞ্জন গঞ্জন নায়ন, মতন ধনুক ভুরু বিভঙ্গ, সুরঙ্গ আধর আর বসনে মুখতা পিছলি হাসি। নাম আমার রাঘব চেতন, করব আমি রূপের বর্ণন সিংহল দ্বীপের পদ্মিনী। নাম আমার রাঘব চেতন, করব আমি রূপের বর্ণন সিংহল দ্বীপের পদ্মিনী। সুর শশী যিনি জ্যোতি, নয়ন বয়ান তার
বিধিবশে জন্মে তথা ত্রৈলোক্য মোহিনী, কনক কঠিন অতি তনু সুকোমল, অধিক কমল গন্ধ দর্পণ উজ্জ্বল, মধু বাক্য মধু হাসি সুধা বরিশ হয়, বিজুলি ছটকে পুনঃ মারিয়া দিয়ায়, পদ্মিনীর চিন অঙ্গে পদ্মের সুবাস তাতে, মধুলোভে ভ্রমরা ঘুরে চারিপাশ। যদিও তার একান্ত রূপের লীলা কোন চিত্রকর আঁকতে পারিনি আদিটুকু। বিদ্রোহ, তোমার বর্ণনায় মোহিত এই চপল চিত্ত এক্ষুনি পক্ষী হয়ে উড়িয়ে চিতোর নগরে যেতে চায়। মালিক ঠাকুর, এই ব্রাহ্মণকে 10 হস্তি শত ঘোড়া দোষর কঙ্কন 30 কোটি সংখ্যা প্রদান করে তার দারিদ্র ঘুচিয়ে দাও। ব্রাহ্মণ, পত্নী লাভের পর চিতোর দেব তোমার অধীন। ঠাকুর, মহামহিম দিল্লীশ্বর, অগ্রে পত্র দিয়ে শ্রীজাকে চিতোর পাঠাও রত্ন সেনের রাজসভায়। পত্র পাঠ সে যেন পদ্মাবতীকে দিল্লি পাঠিয়ে দেয়। সৈন্যবাহিনী সজ্জিত করো, আমি চিতোর আক্রমণ করবো। যথাজ্ঞা সুলতান। আমার বস্তক চেয়ে পাঠাতেন তাহলে মুহূর্ত মাত্র বিলম্ব না করে তা আমি নিবেদন করতাম। এ যে অধর্ম কথা, কাপুরুষজনের কথা। রাজা ভবিষ্যতের কথা চিন্তা না করে হিতা হিতাবর জ্ঞান শূন্যের ন্যায় কথা বলছেন। সামান্য চিতরে রাজা হয়ে এত গর্ব করা ঠিক নয়। সুলতান এমন ক্রোধে উদয় হলে পর্বত উপরে সমুদ্রে ভরবেন, চিতর উড়ে যাবে ধুলিতে। নিজের সর্বনাশ না করে আমার কথা শুনুন, এই চিতর থেকে সুলতান তুলে নেবেন কর, দোসর রাজ্য চান্দিনীয় পাবেন। নিজের প্রাণ নাশ করে কি লাভ সামান্য এক পদ্মিনী রাশির জন্য? বেঁচে থাকলে জীবনে বহু পদ্মিনী পাবেন। তুমি সাহস পাচ্ছ এ মতো উত্তর দিতে? এমন কোন অধম অজ্ঞান আছে যে ঘরের রমণী দিয়ে সম্পদ সম্মান রক্ষা করে? তুমি যাও সুলতানকে গিয়ে জানাও, পদ্মিনী লাভের ইচ্ছা থাকলে সে যেন যথা শক্তি বল নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। কলকি আইল সিজা সাহার বিদিত, কদুত্তর বচন কহিল যতদিত। শুনি ক্রোধে জ্বলে উঠিল সুলতান, প্রচন্ড কিরণ যেন নিকাহের খান। আমার চরিত্র সবে জানে ফলে ফলে, পিপিলিকার পাঠা হয় মরিবার জানে। আমি শিব সুলতান ক্রোধ করি অতি, সাধ কি করে তাই শীঘ্র গতি। তাহার গমন কথা শুনিয়া বিশেষে যতে কুমরাগণ আছে দেশে দেশে। পশ্চিমে খন্ডার, পূর্বে কামরূপ বঙ্গ, উত্তরে নেপাল সীমা, দক্ষিণে তেলঙ্গ। 360 সুভা সাহা অধিকারী, প্রতি সুভা প্রতি এক পঞ্চম হাজারি। 30 ক্রোশ চলে নিত্য শস্ত্র গমনে, পাথের কটকাশি মিলে পঞ্চদিনী। নবলক্ষ সোয়ার নানাস্ত্রধারী, উষ্ট্র গাধা খচ্চর লেগেছে কত পারি। আরো বার হয় 10 সহস্র কুণ্ডল, যুগল কামান এক ভক্তি উপর। বড় বড় কামানের চারি প্রতিবাদী, এক এক দানি করে হবে হবে হাতি। এই পথে নিত্যরিত্য করিতে পয়ান, চিতৌরিত রাখিল কৌতান। ধরা হয়ে থাকিয়া দেখো সব রানী, বলে ধন্য ধন্য যার হেন সুলতানি। কিবা ধন্য রত্ন সেই হেন মহারাজ, যাহার কারণে হয় হেন শূন্য সাজ। সখী, এই লক্ষ লক্ষ জগন হিন্দু রাজপুত শুধু আমার জন্য যুদ্ধ করছে। ওই পর্বত, এই প্রাসাদ শিখর, চিতরের জনপদ ধ্বংস হচ্ছে কি বললে আমারই কারণে? আমার
তোমারই কারণে শত নারীর সিঁথি সিঁদুর মুছে গেল। হ্যাঁ রাজনারী, শুধু তোমারই জন্য। তোমার জন্য ভিতর প্রান্তরে দিল্লির সুলতান তাকে ধরে বড় বড় যুদ্ধ করছে। আর তোমাকে রক্ষা করতে রাজা রত্নসেন সমগ্র ভিতরকে সাজিয়েছে রহস্য মুদ্রা। শুধু আমার জন্য নারীর রূপ এতই অমূল্য, মানুষের জীবনে কি কোনোই মূল্য নেই? জানিস, সুলতান তোমাকে পেতে চায়। সেটি আমাকে ভালোবেসে হয়তো। সত্যিকারের ভালোবাসা যদি থাকতো তাহলে কি মরণের জন্য এত আয়োজন হতো? কিন্তু দিল্লির সরকার শুধু তোমার জন্যই এই চিতর প্রান্তরে মরণপণ যুদ্ধ করছে। তুমি যদি বিজয়ী হও, তাহলে আমি মরণ ছাড়া আমার আর গতি থাকবে না। আমি রাজা রত্নসেনকে ভালোবাসি, সে আমাকে জয় করে এনেছে। জানি তুমি এখন কি করবে? হায় রে নারীর রূপ, তার জন্য যুগে যুগে এত যুদ্ধ, এত মৃত্যু, এত ধ্বংস। সুখে কি সম্ভবের আশা? সম্ভব ছাড়া নারীর আর কোনো অস্তিত্ব নেই। নারীর বুকের ভালোবাসা কি শুধুই চোখের জলের ফোঁটা হবার অপেক্ষায় থাকে? নারী রাজা, রাজা বন্ধ করো এই ধ্বংসের যুদ্ধ। কেন পদ্মাবতী? আর তাছাড়া যুদ্ধ তো আমি শুরু করেছি। আমাদের উপর এক অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা প্রতিরোধ করছি মাত্র। এত যুদ্ধ, এত মৃত্যু, এ সবই আমার জন্য। কিন্তু দিল্লির সুলতানের বিশাল শক্তির সামনে তুমি কতক্ষণ টিকবে রাজা? হ্যাঁ রাজা, তোমার জন্য এই যুদ্ধ। যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের লড়াই চলবে। সবার মুখে এক কথা, এমনকি তুমিও বললে আমার জন্য যুদ্ধ। আমি কি এতই মূল্যবান? আমি কি দুই হিংস্র সিংহের সামনে শুধুই মাংসপিণ্ড? নারীর সৌন্দর্য কি শুধুই শক্তিশালী পুরুষের লণ্ঠনের সামগ্রী? তুমি ঘুমোতে যাও পদ্মাবতী, যুদ্ধ শেষ হোক। যদি বাঁচিয়ে আলাপের সময় পাবো বহুকাল, আমাকে আমাকে যুদ্ধের কৌশল ভাবতে দাও। রাজা, বলো পদ্মাবতী। সুলতান শুধু আমাকেই চায়? হ্যাঁ, তোমাকে। আমাকে পেলে তিনি যুদ্ধ করবেন না? না, তিনি চলে যাবেন। আর আমাকে উপহার হিসেবে দেবেন চান্দেরি রাজ্য। কি ঘৃণ্য প্রস্তাব! তাতে যুদ্ধ থেমে যাবে, মৃত্যুর আর্তনাদ ধ্বনিত হবে না চিতরে। পদ্মাবতীর রূপের জন্য কেউ অভিশাপ দেবে না। তুমি হাসছো পদ্মাবতী? এই সময় হাসবার নয়, দেশের সম্মান রক্ষায় মৃত্যু শপথের সময়। রাজা, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না চিতর? এই তোমার কেমন প্রশ্ন রানী? সময় কেমন বদলে যায় না রাজা? এই তুমি
আমার জন্য চিতর ছেড়ে চলে গিয়েছিলে সিংহলে, আত্মহত্যা করতে চেয়েছিলে। আর আজ দুটোই তুমি চাও, চিতরের সম্মান, তোমার রানীর মর্যাদা। একটি তোমার ছাড়বার সময় হয়েছে রাজা। কিন্তু কিন্তু সেই সময় আর এই সময় এক নয় পদ্মাবতী। রাজা, রাজা তুমি আমার জন্য চিতর ছাড়তে পারবে? চলো না, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, বহু দূর, পরিচয়হীন। তুমি হবে পাহাড়ি এক সাধারণ রাজপুত, আমি তোমার রাজপুতানি। ঝর্ণা থেকে জল তুলব, নির্জন রাতে জোছনার অঙ্গবাস পরে আমি নাচবো কলাবতী নাচ কোনো এক পাহাড়ের কোলে। তুমি বাজাবে মৃদঙ্গ। যাবে রাজা? তুমি আর আমার স্বপ্ন দেখিও না পদ্মাবতী। তুমি তুমি বুঝতে পারছো না এই যাওয়ার নাম পালিয়ে বাঁচা। তাহলে আমাকে দিয়ে দাও রূপান্বেষী উন্মত্ত এক সুলতানের হাতে। থেমে যাক যুদ্ধ, নিভে যাক স্বজন হারা রাজপুত নারীদের বুকের ছাই চাপা আগুন। আমি তোমায় ভালোবাসি পদ্মাবতী, ভালোবেসে তোমায় আমি জয় করেছি। ফুল রাজা, ফুল, এ তোমার ভুল ধারণা। ভালোবেসে জয় করোনি, জয় করে ভালোবেসেছো। তাহলে তাহলে কি তুমি বলতে চাও সুলতান আলাউদ্দিন খিলজি তোমাকে জয় করার পর ভালোবাসবে? আমি কিছুই বলতে চাই না, আমি যুদ্ধ থামাতে চাই। কিন্তু কিভাবে? আমার নাচ সম্মান পৌরুষের অহংকার ধুলায় মিশিয়ে তোমাকে সমর্পণ করে যুদ্ধ বন্ধ করব? রাজপুত সম্মান হারানোর চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে রানী। তাহলে তাহলে আমি শুধু তোমার সম্মানের গুণদণ্ড? আমার ভালোবাসা বলে যুদ্ধ করছো না রাজা? ভালোবাসা পেতে একবার যুদ্ধ করেছিলে, আজ ভালোবাসা অমর করতে যুদ্ধ করছো না রাজা? আমি ওভাবে ভাবিনি পদ্মাবতী। দুর্গের বাইরে শত্রু সৈন্য, আমার মাথায় অন্য কিছু আসে না রানী। পদ্মাবতী, এই যুদ্ধ আমাদের দুজনের মধ্যে একটি দেয়াল তৈরি করে দিয়েছে। আমরা দুজন যেন দুই প্রান্তের মানুষ। হে জীবন, আমি আর রাখবো না। না না পদ্মাবতী, না না, ও কথা তুমি বলো না। এই যুদ্ধ আর মৃত্যু দেখলে এই রূপ আমার কাছে অভিশপ্ত মনে হয়। আমি মরে গেলে সুলতান চলে যাবে, যুদ্ধ থেমে যাবে। না পদ্মাবতী, তুমি আত্মহত্যা করো না। তাহলে তুমি আমায় বলে দাও আমি কি করব? তুমি আমার থাকবে, একান্ত আমার। না রাজা, রূপ কারো এক আর নয়, সৌন্দর্যের ভেতর লুকিয়ে থাকে শঙ্খনাগের চোখ, তাকালে আর ফেরানো যায় না, মৃত্যু অবধি। দেখো না, দেখো না, তবু সবাই ছুট আসে। আয়ো, সে আবার হারায়, সৌন্দর্য মিলিয়ে যায় অনন্তে। আমার রূপ অন্তত একটি কাজে লাগুক রাজা, যুদ্ধ বন্ধ করবার জন্য না হয় কেবল ওই রূপাহতি। রাজা, রাজা, তুমি যে আর আমার সৌন্দর্যের ভার বইতে পারছো না, এটা বড় বেশি সত্য বলে মনে হয় এখন। ঘুমোতে যাও পদ্মাবতী, শুনছো না যুদ্ধের দুন্দুভির ডাক?
জলপাশে মনে মনে চিন্তিত হইয়া আতঙ্ক বিস্মিত মনে মরণ ইচ্ছিয়া এখন আমাদের কি করণীয়? চিতরগড় আজ বীর শূন্য হতে চলেছে। আমাদের প্রতিরোধের আর কোনো উপায় নেই। আপনি কিছু মহারাজ, এই জীবন ছাড়া আমার দেবার আর কিছুই নেই। আমার শূন্য দলের সকল শূন্য হত, একমাত্র মৃত্যুই সমাধান। চৌহানরা, আপনার অভিমত? মহারাজ, পরামর্শের আর কোনো অবকাশ নেই। মৃত্যু ছাড়া এখন আর কোনো গতি দেখছি না। তবে তাই হোক বন্ধু, আসুন রক্তের রঙে পরস্পরের কপাল রাঙিয়ে আমরা মরণের হোলি খেলি। নগরবাসীদের জানিয়ে দিন, রাজপুত রমণীরা যেন শাড়ির আঁচলে মৃত প্রিয়জনের নাম লিখে চিতা সজ্জিত করে। সুসংবাদ মহারাজ। সুসংবাদ? দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি শ্রীজাকে দিয়ে সন্ধির প্রস্তাব পাঠিয়েছেন। সন্ধি? শ্রীজা কোথায়? এক্ষুনি তাকে নিয়ে এসো। মহারাজ। মহারাজ, এই সন্ধির আড়ালে রাজার নতুন কোনো কৌশল নেই তো? নাকি এর মধ্যে নতুন কোনো শর্ত যোগ করতে চান? মহারাজ, রত্ন সেনের জয় হোক। শ্রীজা, সুলতানের সন্ধি প্রস্তাবকে আমি স্বাগত জানাই। এর মধ্যে তার কোনো নতুন শর্ত নেই তো? না মহারাজ, কোনো শর্ত নেই। তাহলে তাহলে কি বলে দিল্লির সুলতান সন্ধির প্রস্তাব পাঠিয়েছেন? দীর্ঘ 8 বছরের যুদ্ধে বিপুল রক্তক্ষয়, সম্পদ নষ্ট এবং স্বজন হারানোর আত্মনাদে দিল্লির সুলতানের মনে করুণা জেগেছে। তিনি আজ পত্র সহকারীকে বলেন, শ্রীজা, এত প্রাণী, এত সম্পদ নষ্ট হচ্ছে, তুমি তো পদ্মিনীকে পাওয়া আশা দেখছি না। পদ্মিনীকে না পেলে বৃথায় পরিশ্রম। হাফসি, ফিরিঙ্গি, বর্মী সব গোলন্দাজদের নিষেধ করো, আর যেন একটি গোলা নিক্ষেপ না করে। রাজা রত্ন সেনকে গিয়ে জানাও, তার পদ্মাবতীকে আমি আর চাই না, তাকে নিয়ে রাজা আনন্দে থাকুক, আমার অনুগ্রহ নিয়ে নিষ্কণ্টক রাজ্য শাসন করুক। রাজা রত্ন সেনকে গিয়ে আরো জানাও যে সন্ধির প্রস্তাব দিয়ে তিনি না এলে আগামীকাল তার গৃহে অতিথি হবে। গড়ের সৌন্দর্য দর্শনে তিনি উদ্গ্রীব। তাহলে তাহলে হে রাজন্য মতো সকলে আনন্দ করুন, উল্লাস করুন। নগরবাসীকে জানিয়ে দিন, তারা যেন চিতা নিভিয়ে প্রিয়জনকে হারানোর দুঃখকে ভুলে আনন্দ করে। শ্রীজা, শ্রীজা সুলতানকে গিয়ে জানাও, কাল প্রত্যুষে আমি তাকে স্বাগত জানাবো। বচনে নিপ হইল হরষিত। ধন্য ধন্য সুলতান, দয়াল চরিত। ব্রাহ্মণ, সত্যি অপূর্ব এই সুন্দর নগরী।
চারিদিকে পুষ্পবন সুবাস সুন্দর। যথার্থই বলেছ তুমি, পদ্মিনীর শতসখী যেন স্বর্গের অপ্সরী। এই হর্মরাজ সজ্জিত গৃহে সুখী যার এমতো, না জানি ঈশ্বরী তার কেমন। নরপতি সুলতান, চিতরগড়ের অভূতপূর্ব সম্ভাষণ, দাস দাসীগণের সেবা আর অন্ন ব্যঞ্জনে মনে হয় যেন বা ইন্দ্রপুরীতে আছি। কিন্তু রাঘব, মাটির ভিতরে বীজ যেমন সূর্যের আলোর অপেক্ষা করতে করতে শুকিয়ে যায়, আমিও যেন পদ্মাবতীর অদর্শনে তার বিরহ তাপে শুকিয়ে যাচ্ছি। একবার একবার যদি তাকে দেখতে পেতাম, নয়ন সার্থক করে তার রূপের স্মৃতি নিয়ে দিল্লি ফিরে যেতাম। নরপতি সুলতান, এমন কৌশল বের করুন যাতে সেই পদ্মিনী আপনার পায়ে লুটিয়ে পড়ে। ঠিক বলেছ। পথ চলার জন্য যে পা বাড়িয়েছে, সে পথিক আর স্থির থাকে কেমন করে? দীর্ঘ 8 বছর যুদ্ধে তাকে পাইনি। এক নারীর জন্য আজ আমি দিল্লির সালতানাত হারাতে বসেছি। উহ, যেমন কৌশলেই হোক পদ্মিনীকে লাভ করতেই হবে। দিল্লীশ্বর মহান সুলতান, রানী পদ্মাবতী আপনাকে অভিবাদন জানিয়েছেন। মরণপণ যুদ্ধ বন্ধ করে আপনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, রানী তাতে অত্যন্ত খুশি হয়েছেন। তার মতে ছলনায় বা বল প্রয়োগে প্রেম সৌন্দর্য লাভ করা যায় না। আজই বলেছে তোমাদের পাকিস্তানি। তিনি জানিয়েছেন, যদি তাকে দর্শন ব্যতীত এই নগরী পরিত্যাগ না করতে আপনি সত্যিই প্রতিজ্ঞ হন, তবে আজ রাজার সাথে পাশে খেলবার সময় পার্শ্ব দর্পণে রানীর প্রতিবিম্ব দেখে নেবেন এবং প্রতিজ্ঞা মতো এই নগরী ত্যাগ করবেন। তোমার রানীকে গিয়ে জানাও, আমি সেই প্রতীক্ষায় প্রহর গুনছি। এসো তুমি। সুলতান দীর্ঘজীবী হন। তার রূপের তুলনা এ পৃথিবীর দ্বিতীয়টি পাওয়া যায়। এমন সুন্দর রূপ যে না দেখবে সারা জীবন সে আফসোস করতে থাকে। সখী, এসো। তোদের কথা শুনে শুনে আমার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। কোন মতে আমি দেখতে পাবো দিল্লিপতিকে? রানী, দেখতে পাবে। হ্যাঁ রানী, তুমি তোমার দিল্লি চল সখী, চলো। সুলতান, আমার জীবন আজ ধন্য। এই চিতরগড় আজ উজ্জ্বল আলোয় আলোকিত। আপনাকে বন্ধু হিসেবে পেয়ে এই চিতর আজ গরিত। রাজা রত্ন সেন, চমৎকার আপনার জীবন। কি রমণীয় আপনার এই 7 মহলা দুর্গ। আপনার আতিথেয়তায় আমি অভিভূত। এমন গৃহেই তো পদ্মা সেবা পায়। সুলতান, আপনি মহান। রাজা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। দিল্লির সুলতান আপনার সত্যি নয়, আপনার ভুল। জানি, ওই তো ঘরের সুলতানের বৃহস্পতি বসে আছে। দিল্লি সুলতান আওয়াজ দিয়েছে যে, কি অপূর্ব সুন্দর। জানি, তুমি নিশ্চিত যে এতদিন শুধু সুলতানের বর্বরতা, নিষ্ঠুরতা আর চাকরির কথা শুনেছি। আবুল সুলতান এমন চমৎকার হতে পারে ভাবিনি কোনোদিন। কিন্তু সুলতান এত অস্থির কেন? চঞ্চল হয়ে উনি বারবার কি খুঁজছেন? তোমাকে রানী, তোমাকে। কিন্তু আমাকে দেখলে উনি অস্থির হয়ে উঠবেন। আমার রূপের নেশা তার কিন্তু উন্মত্ত হয়ে উঠবে। হিংস্র হয়ে উঠবে সুলতানের থাবা। এটি উনি এমন করছেন কেন? রানী, পার্শ্বদর করে তোমার দিল্লিতে ঢুকে গিয়ে সুলতান মূর্ছিত হয়ে পড়েছে। সে কি সর্বনাশ!
চেতনে গিয়া চাপিলে কো পাও, চক্ষু প্রকাশিল সাহা মোড়াইয়া গাও। সুলতান, সুলতান, চোখ মেলে তাকান সুলতান। রূপের বিজলি ঝলকে আমার হৃদয় মন চক্ষু যেন হর্ষ হয়ে গেছে। কেবলই প্রতিবিম্ব, রূপের ঘোরে আমি বিমোহিত। হায় পদ্মাবতী, তোমার রূপের নেশায় আমি উন্মত্ত। আমার জগৎ কেবল পদ্মাবতীময়। এখন কি হবে সুলতান? সহজেই পদ্মিনীকে পাওয়া যাবে না রাঘব। রাজা রত্ন সেনকে বধ করলে রানী পদ্মাবতী আত্মহত্যা করবে। আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। কৌশলে রাজা রত্ন সেনকে নগর বাহির করে তারপর তাকে বন্দী করব। যে হোক সে হোক, বিধি সত্য নষ্ট। পদ্মাবতীর রূপ লাভে সফল হবে আমার চিত্ত। রাঘব, রাজা রত্ন সেনকে দিয়ে জানাও আমি কাল তোমাদের দিল্লির উদ্দেশ্যে রওনা হব। আমি খুব খুশি হয়েছি চিত্তরাজ। আমার পক্ষ থেকে রাজকীয় পোশাক, হাতি, ঘোড়া আপনার উপহার। সুলতান, আপনি মহান। রাজা রত্ন সেন, ওই অশ্বরোহী সৈন্য আমার প্রীতি উপহার। সুলতান, ভালোবাসার দান গ্রহণ করতে হয়, আমি গ্রহণ করছি। কিন্তু সুলতান, আপনি তো শুধু আমাকে দিয়েই চলেছেন, কিছু তো গ্রহণ করবেন। রাজা রত্ন সেন, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ। এই অল্প সময়ে এই ভগ্ন স্তূপের মাঝেও আপনি গড়ে তুলেছেন সুন্দর নগরী। দিল্লির সুলতানের সঙ্গে আপনার বন্ধুত্ব থাকবে অটুট। রাজা, আপনি আমায় উপহার দিতে চেয়েছিলেন, এবার আমার নেবার পালা। আপনার অনুগ্রহ সুলতান। সৈন্যবাহিনী, বন্দী করো রাজা রত্ন সেনকে। পদ্মাবতীকে না পেলে রাজা থাকবে আমার বন্দী। ভণ্ড সুলতান, তোমার কথায় বিশ্বাস করে আজ আমার এই দশা। আমার বীর সেনাপতি গোড়ার বাদলের পরামর্শ না শুনে আমি তোমার কপটতার শিকার হয়েছি। এই পাপের ফল নিশ্চয়ই তুমি পাবে। যুদ্ধ করে সকলের প্রাণও যদি যায় ঝরে, রক্ত আর ধুলিতে চিতর হয় কপিস বর্ণ, তবুও পদ্মাবতীকে কোনো দিন তুমি পাবে না। বুঝেছি, এখনো তোমার দর্প চিহ্ন হয়নি। রাজা, তুমি জানো না, রূপবতী নারী কখনো কারো একার সম্পদ নয়। রূপ সর্বদা শৌর্য, বীর্য আর ক্ষমতার পূজারী। উত্তম, দিল্লি চলো, দেখো তোমার পদ্মাবতী কেমন করে আমার পদতলে আশ্রয় মানে। রূপ সুন্দরের পূজা করে, তোমার মতো সৎ, ধূর্ত আর বিশ্বাসঘাতক নরপতিকে সিংহল দুহিতা কখনো কামনা করতে পারে না। রাজপুত বধূ প্রাণ দিতে জানে, মান নয়। সময় প্রমাণ করবে তোমার দম্ভের ভিত কত দৃঢ়। সৈন্যগণ, বন্দীকে নিয়ে দিল্লি চলো।
কষ্টের যন্ত্রণায় সুলতানের কারাগারে বেঁচে থাকে, তবু পদ্মাবতীকে সুলতানের হাতে তুলে দেয় না। চিতরে পদ্মাবতী স্বামী বিরোধী কাটে দুঃখের দিন রাত্রি। রূপ ও জীবনের স্বল্পায়ুর কথা ভেবে পদ্মাবতী কাঁদে। যে রূপ ছিল বসন্তে রাজা দেবপাল সে পদ্মাবতীর কাছে প্রেম প্রস্তাব দিয়ে ধুতি পাঠায়। একা নারী কিভাবে থাকে, যেন নারী শুধুই অন্যের আশ্রয় খোঁজে। একা নারীর একা থাকা দায়। পদ্মাবতী দেবপালের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সেই নারী, সেই নারী, পদ্মাবতী যার নাম বিপুল রূপ ও প্রিয়হীনতার অনিবার্য যন্ত্রণায় কষ্ট পায়। রত্নসেনের দুই সেনাপতি গোড়া ও বাদন রানী দুঃখ সইতে পারে না। তারা রত্নসেনকে মুক্ত করার কৌশল ভাবে। একদিন তারা ঘোষণা করে রানী পদ্মাবতী রাজার মুক্তির জন্য দিল্লি যাবে। 1600 পালকি সাজানো হলো। পদ্মাবতী ও তার সখীদের বদলে সেই পালকিতে ওঠে বীর রাজপুত্রধারা। পদ্মাবতীর পালকি দিল্লি যায়। সুলতান রানীকে পাবে জেনে পদ্মাবতীকে শেষবারের মতো রাজা রত্নসেনের সঙ্গে দেখা করার অনুমতি দেন। পালকি থেকে রাজপুত সৈন্যরা বের হয়ে কৌশলে মুক্ত করে রাজাকে। চিতরে ফিরে এসে দেবপালকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেন রত্নসেন। সেই যুদ্ধে দেবপালের বিষাক্ত তীরের আঘাতে আহত হন রত্নসেন। 7 দিন পর রাজা রত্নসেন মারা যান। নগরে নগরে ওঠে শোকের বিলাপ ধ্বনি। নগরে সজ্জিত হয় সুগন্ধি চন্দন কাঠের চিতা। প্রেম ও সৌন্দর্যের যুগল সম্মিলনে যে নারী সৃজিত হয়েছিল সিংহলে প্রেমের জন্য, পিতার ঘর ছেড়ে সেই নারী একাকিনী একদিন এসেছিল চিতরে। আজ সে শূন্যতায় নিঃসঙ্গ কাঁদে। স্বামীর চিতাশয্যার পাশে তার আর বেঁচে থাকার স্বাদ জাগে না। সখীরা, আজ শেষবারের মতো আমার পায়ে বেঁধে দে নুপুর, আমি নাচবো। তোদের মনে আছে সিংহলে আমাকে পাবে না জেনে আমার প্রেম, আমার প্রিয়তম রাজা রত্নসেন চিতার আগুনে আত্মহত্যা দিতে চেয়েছিল।
আমি কেঁদেছিলাম, আমি কষ্টে কেঁদেছিলাম। সুখ পাখি শুনিয়েছিল আমাকে কাকরুস পাখির গল্প। সেই পাখি তার মৃত্যুর সময় হলে বনের কাঠ সংগ্রহ করে নিজেই সাজায় নিজের চিতা, সুললিত সুরে গান গায় আর নাচে তার চিতার চারপাশে। তারপর ঝাঁপ দেয় চিতার আগুনে। সেই চিতাভস্ম থেকে সৃষ্টি হয় ডিম, সেই ডিম থেকে পুনরায় সৃষ্টি হয় আরেক কাকরুস পাখি। আমিও না তো যেমন নেচেছিল কাকরুস পাখি। শোকাকুলা নারী পদ্মাবতী আপন হাতে সাজা তার রূপদাহের চিতা। আপন হাতে সাজায় তার রূপদাহের চিতা। তার নুপুরে জীবনের অনিত্যতার ঝুনুঝুনু শব্দ ওঠে। খাতা রূপ যদি সৃষ্টি করেছ তবে রূপ অমর করনি কেন? অগ্নিশিখা ঊর্ধ্বমুখী হয়, অগ্নিশিখা ঊর্ধ্বমুখী হয়। পদ্মাবতী তার রূপের স্রষ্টাকে মোহন কটাক্ষ করে ঝাঁপ দেয় চিতার আগুনে। পদ্মাবতীর আত্মাহুতিতে সেই বিধাতাও কাঁদে। তার চোখের অশ্রুকণা থেকে পদ্মাবতী চিতাভস্ম থেকে সৃষ্টি হয় আরেক পদ্মাবতী। মানুষ